আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই কুরবানি ঈদের আর একটা দিন বাকি মাত্র। তো আজকে আমি কুরবানি ঈদের জন্যই আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর বিশেষ করে মহিলাদের জন্য কুরবানি ঈদের মধ্যে যদি রান্নাঘরটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কাজ করার খুব সমস্যা হয়ে যায়। আর হচ্ছে রান্নাঘরটাই হচ্ছে মেইন, কারণ কুরবানি ঈদে বেশিরভাগ সময়টাই যায় রান্নাঘরে। তা এখন মানে দেখেন, আর ঈদের একটা দিন বাকি না, সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছে আমাদের বাসার সামনে। মানে সব কিছু দাঁড়াইতেছে। তো এখন ওইটা আর দেখাইতেছি না আমি। তো চলুন আমি রান্নাঘরে যাই। তারপরে বেরা আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘর আজকে কিভাবে কি পরিষ্কার করবো আমার মাথায় ধরতেছে না। সবগুলি আজকে পরিষ্কার, এগুলি সব সব আজকে পরিষ্কার করব। তো শুরু করবো বুঝতেছি না। তো প্রথমে এই মশলাপাতির এখান থেকে শুরু করি। এগুলি আগে ভালো করে ধুয়ে নিই, তাই না? এগুলি আগে ভালো করে ধুতে হবে। প্রথমে ওয়াটারে মাছছি পাউডার দিয়ে মাইজা, তারপরে এখন এই যে দিয়া মশা দিতেছি, পরিষ্কার করতেছি। দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে। মশলার দানিগুলি সুন্দরভাবে একটু ধুয়ে নিই। বুঝতে পারছি এগুলির মধ্যে আগে গরম পানি দিতে হবে। রান্নাঘরে কিন্তু এমনি ময়লা থাকে না, রান্নাঘর ময়লা হয় হলো তেল চিটায়। গ্যাসের চুলার ময়লা তো একটু গরম পানি দিতেছি। গরম পানি দিয়ে ধুইলে তেল কেষ্টাগুলি উঠে যাবে। দেখছেন এভাবে এরকম গরম পানি দিয়ে দিলে কত সুন্দর পরিষ্কার হয়। ভিতরটা একদম মানে উপর দিয়ে একদম চকচকা হয়ে যায়। একদম মশলার বয়মগুলি আগে ধুইতে হয়। ধুয়ে নিলাম। ভিতরটি একটু খুরচুনের মাথা দিয়ে যদি ধুয়ে নিই না, তাহলে ডলা দিলে ময়লাগুলো উঠে আসে। হ্যাঁ, এগুলো এখন ধুয়ে এক এক করে পানিটা ঝরাই নিব। আমার ডিব্বা ডাব্বি মাজা শেষ, এখন ধরলাম এর একটা গাছটা এমন অবস্থা হয়েছে। কত পরিষ্কার করে ফেললাম না সুন্দর করে। ঘষতে এই জিনিসটা কার কার ঘরে আছে বলেন তো? এটা এটা কিন্তু তেল ঢালতে খুব লাগে না, খুব উপকার তেল ঢালার জন্য। না চুলা না ই করলো উঠে, তেল কাজটা একবারে ফিক্সড হয়ে গেছে। চা পাতা পরে চুলার কাজটা কত পরিষ্কার করে ফেললাম না। এখন করব হলো এই নিচটা। এই জায়গাটা পরিষ্কার করে নিই। দেখছেন কি অবস্থা, করে ফেললাম। আজকে মনে হয় সারাদিন লাগবে আমার এগুলি শেষ করতে। রান্নাঘরে সারাটা দিন শেষ হয়ে যাবে। এরপর আবার এগুলো মাইজা পরিষ্কার করে ফেলবো। এটা ছাড়া তো হাঁড়ি পাতিল রাখাও সম্ভব না। এগুলো পরিষ্কার করে ফেলে এখন এই যে সব উপরে পরিষ্কার করলাম। এখন এই যে সব পোটলা পাতলিগুলি পরিষ্কার করবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, মানে সব কিছু। তারপরে এটা হচ্ছে আমার আব্বুর হাতের চিহ্ন, জানেন? আমার আব্বু এর মধ্যে ওই যে হলুদ টলুদ, তারপর নিম পাতা এগুলি সেই যা পরে খাইতে প্রতিদিন সকালবেলা খালি পেটে। আমার আব্বুর হাতের চিহ্নটা আজকে রান্নাঘর গুছাইতে যাই পাইলাম। তো ভাবলাম যে এটাও পরিষ্কার করে রাখি। লোহার আমার আব্বুর হাতের চিহ্ন। একার হাতে সব কিছু করলে একটু সময়ই লাগে, তাই না? একা একা কাজ করলে। তারপরেও শেষ মুহূর্তে আম্মু এসে পড়ছে। আমার মেয়েও আমার একটু সাহায্য করছে। সব একা একা পারতেছি না, তাই এখন আমার হেল্পিং হ্যান্ডে দিয়ে আমার ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছি। এখন আর সম্ভব না এত কিছু কইরা, বলেন তো কেমনে কি করি। সব মুছামুছি করছি, জাস্ট হুইল পাউডার দিয়ে মুছছে। পরে জায়গাটা আপনাদের ফিনিশিংটা দেখাইতেছি আমি।
তারপরে ফের একার হাতে রান্নাঘরটা পরিষ্কার করলাম। দেখেন আমার রান্নাঘরটা কত সুন্দর হয়েছে, দেখছেন? এখানে একটা র্যাক ছিল, ফালাই দিছি। অনেক ময়লা বের করছে আজকে। তেলাপোকার বাসা পরিষ্কার করলাম। তারপর দেখেন বেসিনটা পরিষ্কার করলাম। এগুলি সব গুছায় গুছায় রাখবো। এখন এই যে মশলার দানিটা এখানে আপাতত রাখছি, সব মুইসা টুইসা, হ্যাঁ, সব মুইসা পরিষ্কার করে রাখছি। এখন মশলা ভৈরা পরে এর মধ্যে রাখবো। চুলাটা পরিষ্কার করছি, সব কিছু পরিষ্কার করছি। দেখেন হ্যাঁ, এই যে আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে। ফ্লোরও মুছলাম হুইল পাউডার দিয়ে। তারপরে ভাইরা আজকের আমার একার হাতের কাজগুলো কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে রান্নাঘরটা যে পরিষ্কার করলাম, আর হলো এখন যে আমাদের হেল্পিং হ্যান্ডকে দিয়ে একটু ফ্রিজটা মুছাইতেছি একা। তো আপুরা ভাইয়েরা দেখলেন তো আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। রান্নাঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া করে এখন আবার সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় আমি এখন আবার এই বিডের বাজার যাব। তার আগে আমি আমার কিছু মশলা আছে, মশলাগুলি আমি এখানে ভাজতেছি। জিরা, এলাচ, লং আর হচ্ছে ওই যে লাকড়ির মতো যে মশলাটা, ওইটা তেলে হালকা টেলা দিয়ে আমি গরুর মাংস রান্না করার জন্য ওইটা এখন ব্লেন্ড করব। তো দেখেন আমি কি করতেছি। এই মশলা এখানে এলাচ, লং, দারচিনি আর হচ্ছে জিরা, এটাকে আমি খুব ভালোভাবে একটু টেলে নিচ্ছি। দেখেন কাঁচা ভাজলে যে কত সুন্দর একটা ফ্লেভার আসে বলার মতো। ভালোভাবে টেলে এটাকে আমি ব্লেন্ড করে রাখবো। এটা আমি মাংসের সাথে ব্যবহার করব। আর এটা মাংসের মধ্যে দিলে কালারটা এত সুন্দর আসে বলার মতো না, অনেক সুন্দর একটা কালার আসে। এখানে হচ্ছে এলাচটা মশলা বানাবো মাংসের মধ্যে দেওয়ার জন্য। এটা আপনি গরুর মাংসে বলেন, মুরগির মাংসে বলেন, তারপরে হচ্ছে কি বলে ডিম, যে কোনো জিনিসের মধ্যে এই মশলাটা ব্যবহার করলে তরকারি কালারটাও সুন্দর আসে। আর হলো খেতে তরকারি কালারটা একদম কমায় দিচ্ছি, একদম কমায় দিয়ে তারপর ভাজতেছি। এভাবে ভেজে একটু ঠান্ডা করে নিব, তারপর হচ্ছে ব্লেন্ড করব। এই যে আমার মশলাটা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, তাই না? অনেক সুন্দর একটা কালার হয়েছে। এখানে 4 রকমের মশলা, তো এই জন্য কালারটা এত সুন্দর আসছে। এটা যদি মাংসের মধ্যে দেন, ও সেই লাগবে। আরও কিছু আমি এই যে বয়মের মধ্যে ভরে রাখছি, এই যে বয়মে ভরে রাখছি, এটাও এখন বয়মে ভরবো। তো এইভাবে মশলা বানায় রাখলে সময়টাও অনেক বাঁচে, রান্নার সময় এত ঝামেলা করতে হয় না, তাই না? তারপরে এরা দেখলেন তো বাজার থেকে এসে তারপর মশলাগুলো বানাইলাম। আর দেখেন আরও কি কি বাজার করা হয়েছে। এই যে এখানে হচ্ছে শসা আনাইছি, লেবু আনাইছি, আর এখান থেকে তো চটপটি মশলা, এই যে তেঁতুল মেতুল সব কিছু, যে তেঁতুল নিয়ে আসলাম, ফুচকা নিয়ে আসলাম, এখানে তুকমা সব কিছু নিয়ে আসলাম। এখানে আম্মুর পান সুপারি সব, এগুলি হচ্ছে সন্ধ্যার সময় বাজার করলাম। আর এখন আমার আম্মু সেমাই বসাইছে রাত্রেবেলা। তো ঈদের দিন তো চুলা খালি থাকে না, তাই না? সেমাইয়ের জন্য দুধ বসাইছে। এই যে দুধটা জাল দিছে, দেখেন জাল দিতেছে, মাত্র বসাইছে। তো আজকে তো কত কাজ করলাম দেখলেন রান্নাঘরে। ঈদের আগের দিনের যে কাজগুলো থাকে, এই যে ওয়াল টোয়াল সব পরিষ্কার করলাম, মশলার এই জায়গাটাকে সব পরিষ্কার করলাম। তো আপনারা ভাইরা আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।